কোরআনের সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, তোমাদের মহা শত্রু শয়তান, তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান। কেন শয়তান ভয়ঙ্কর শত্রু? আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে, শয়তানের শপথ। ওয়ালাউযিল্লান্নাহুম ওয়ালাউমান্নিয়ান্নাহুম ওয়ালাআমুরান্নাহুম, কোরআনের আয়াত। শয়তানে শপথ করছে যে অবশ্যই আমি মানুষকে পথভ্রষ্ট করবই করব। ওয়ালাউযিল্লান্নাহুম, অবশ্যই আমি মানুষকে পথভ্রষ্ট করেই ছাড়ব। ওয়ালাকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে, এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে, আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে, আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে, আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে। এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন। কার শপথ? জোরে বলেন, কার শপথ? শয়তানের শপথ। তো শয়তান যদি কাল্পনিক কিছু হয়, আর মানুষ যতই আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি, কেউ শয়তানে বিশ্বাস করে না। যতই বলেন ফেরেশতায় বিশ্বাস করি, আসলে কেউ ফেরেশতাতে বিশ্বাস করে না। মানুষ যদি শয়তান আর ফেরেশতাকে জানতো, মানুষ কোনোদিন গুনাহই করতো না। মানুষ যদি বুঝতো যে শয়তান কি, শয়তানের ষড়যন্ত্র কেমন, সে কিভাবে শয়তানের গোলাম হয়ে গেছে, কিভাবে শয়তানের দাস হয়ে গেছে, আর শয়তান যে বাস্তব কিছু, নট কাল্পনিক, শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে, আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি, এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে? পাবো না তো মুক্তি। জানতে তো হবে আগে শয়তান কে। শয়তানের পরিচয়ের 1 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষও শয়তান হতে পারে, জিনও শয়তান হতে পারে। জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই। আল্লাহ জিন শয়তানই মূল শয়তান। জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট, জিনদের মধ্যে যারা খারাপ, এরাই শয়তান। আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস। সবচেয়ে বড় নেতাকে ইবলিস। এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন নিয়ে বসে, এটা কাল্পনিক নয়, সত্যি ইবলিস মহাসমুদ্রে। আজকেও ইবলিস মহাসমুদ্রে তার আসন নিয়ে বসেছে। সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার, আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার, ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয়। আল্লাহর বাহিনী ফেরেশতা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আজ সারাদিন কি করেছে। আর ইবলিসের বাহিনী শয়তান গিয়ে ইবলিসকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে, কতজন মানুষকে জেনায় লিপ্ত করিয়েছে, কতজন মানুষকে দিয়ে এই গুনাহ করিয়ে নিয়েছে। তখন ইবলিসের কাছে সবচেয়ে দামি গুনাহ হচ্ছে স্বামী স্ত্রীর